চোখের সামনে মাত্র কয়েক মিনিটে একটা গোটা বাড়ি নদীর পেটে চলে গেল। যে মাটিতে ৩ পুরুষ ধরে সংসার হয়েছে সেই মাটি আজ নদীর স্রোতে ভেসে যাচ্ছে। আজ সকালে একজন বৃদ্ধ নিজের ভিটে মাটির দিকে তাকিয়ে শুধু একটি কথাই বললেন, এখানেই ছিল আমার বাড়ি। কিন্তু ক্যামেরা ঘোরাতে দেখা গেল সেখানে আর কোনো বাড়ি নেই, নেই উঠান, নেই সেই আম গাছ, নেই শৈশবের স্মৃতি। সব কিছু গিলে খেয়েছে উত্তাল নদী। আপনি কি জানেন এই মুহূর্তে বাংলাদেশের কয়টি জেলায় একই সাথে নদী ভাঙন আর বন্যা চলছে? উত্তর জানতে চাইলে শেষ পর্যন্ত থাকুন, কারণ আজকের এই প্রতিবেদনে আমরা শুধু সংখ্যা বলবো না, দেখাবো সেই মানুষগুলোর চোখের জল যারা রাতারাতি সব কিছু হারিয়ে ফেলেছেন। আমি আপনাদের সাথে আছি প্রাইম নিউজ 24-এ। বন্ধুরা, একটি বাড়ি ভেঙে পড়ার শব্দ হয়তো মাত্র কয়েক সেকেন্ড শোনা যায়, কিন্তু সেই বাড়ি গড়তে লেগেছিল একটি পরিবারের ৩০ থেকে ৪০ বছরের পরিশ্রম। প্রশ্ন হলো, এই মানুষগুলো কি আবার ঘুরে দাঁড়াতে পারবে, নাকি চিরতরে হারিয়ে যাবে তাদের স্বপ্ন? আজকের ভিডিওতে আমরা শুধু বন্যার খবর বলবো না, আমরা দেখব কিভাবে একের পর এক বাড়ি নদীর গর্ভে হারিয়ে যাচ্ছে, কেন হাজারো পরিবার রাতারাতি গৃহহীন হয়ে পড়ছে, আর সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশের সামনে কি আরও বড় দুর্যোগ অপেক্ষা করছে? যে পরিস্থিতি চলছে, সরকার যদি এর কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আমরা যারা এখানে আছি নিশ্চিহ্ন হয়ে যাব। আমাদের আর যাওয়ার কোনো জায়গা নেই। এই কথাগুলো কোনো সিনেমার সংলাপ নয়, এগুলো বাস্তব মানুষের বাস্তব আর্তনাদ। চট্টগ্রাম, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, ফরিদপুর, হবিগঞ্জ, মানিকগঞ্জ, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এই মুহূর্তে হাজার হাজার পরিবার এই একই দুঃস্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছে। আপনার এলাকার নাম কি এই তালিকায় আছে? যদি থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি, কারণ একেবারে শেষে একজন ভুক্তভোগীর নিজের মুখের কথা শুনবেন, যা শুনে আপনার হৃদয় কেঁপে উঠবে। এবার আসুন জেলা ভিত্তিক দেখি আসলে কি ঘটছে। প্রথমে যাব সিরাজগঞ্জে। যমুনার গ্রাসে সিরাজগঞ্জ কিভাবে হারিয়ে যাচ্ছে। সিরাজগঞ্জ থেকে পাওয়া প্রতিবেদন বলছে, বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনার পানি বাড়ার সাথে সাথে তীব্র আকার নিয়েছে নদী ভাঙন। গত 2 সপ্তাহের টানা ভাঙনে শতাধিক বসতবাড়ি, মসজিদ, মাদ্রাসা, স্কুল আর দোকানপাট যমুনার গর্ভে বিলীন হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, কতগুলো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে জানেন? সবচেয়ে ভয়াবহ অবস্থা কাজীপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নে, যেখানে এক সময় ৫,৬০০ পরিবারের বসবাস ছিল, এক জমজমাট জনপদ। আজ সেখানে টিকে আছে হাতে গোনা কিছু ঘরবাড়ি। শুধু মাটি না, নদী যেন এখানে মানুষের স্বপ্ন আর স্মৃতিটাই কেড়ে নিচ্ছে, আর চোখের জলে ভাসছে তাদের সব আশা ভরসা। এবার আসুন গাইবান্ধায়। এখানে পরিস্থিতি আরও ভয়াবহ। কেন জানেন? গাইবান্ধায় তিস্তা আর ব্রহ্মপুত্র নদীর অন্তত ২৫টা পয়েন্টে তীব্র নদী ভাঙন চলছে। ফুলছড়ি উপজেলার পূর্ব রসুলপুর গ্রামের ঘটনাটি বিশেষভাবে মর্মান্তিক। ১৯৯৩-৯৫ সালে ব্রহ্মপুত্রের ভাঙনে এই পুরো গ্রামটাই একবারে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছিল। বছর ১৫ আগে নতুন করে চর জেগে ওঠায় মানুষ আবার সেখানে ফিরে ঘরবাড়ি তুলেছিলেন, নতুন করে জীবন শুরু করেছিলেন। কিন্তু এই বর্ষায় সেই একই এলাকায় আবার শুরু হয়েছে ভাঙন। কল্পনা করুন তো, ২ বার সব হারানোর যন্ত্রণা কেমন হতে পারে। গত বছরই ঘরবাড়ি হারানো আলম মিয়া তার নিজের ভাষায় বলেছেন, এবার আবারও আমাদের সব শেষ হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের লোক এসে একটা বস্তাও ফেলেনি, তাহলে আমাদের কে রক্ষা করবে? এই প্রশ্নের উত্তর কি আপনার কাছে আছে? একই এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জু মিয়া জানিয়েছেন, তার ইউনিয়নে ২ মাস ধরে চলা ভাঙনে প্রায় ১০০ বিঘা আবাদি জমি নদীতে বিলীন হয়েছে। একটা মাদ্রাসা সম্পূর্ণ নদীগর্ভে চলে গেছে। প্রায় ৭০টা পরিবার হারিয়েছে তাদের ভিটে মাটি। এবার চলুন কুড়িগ্রামে। সেখানেও একই ভয়ঙ্কর চিত্র। জেলার বিভিন্ন নদী তীরে ৩৬টা পয়েন্টে প্রতিদিনই বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি আর স্থাপনা। পানি কমলেও ভাঙনের তীব্রতা বরং বেড়ে চলেছে। প্রশ্ন হলো, পানি কমলে ভাঙন কমার কথা না, তাহলে বাড়ছে কেন? কারণ নদীর স্রোতের গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে। ফরিদপুর সদর উপজেলায় পদ্মা নদীর পানি বাড়ার সাথে সাথে নর্থ চ্যানেল ইউনিয়নে চলছে ব্যাপক ভাঙন। মাত্র ১৫ দিনের ব্যবধানে প্রায় অর্ধশতাধিক বিঘা ফসলি জমি, অসংখ্য ফলদ গাছ নদীগর্ভে বিলীন হয়েছে। পাকা সড়ক, স্কুল, মসজিদ সবকিছুই এখন ভাঙনের মুখে। স্থানীয়রা জানিয়েছেন, গত ২৫ দিন ধরে প্রবল স্রোতে প্রতি মিনিটে বড় বড় মাটির চাপ নদীতে আছড়ে পড়ছে। আপনি কি কখনো দেখেছেন প্রতি মিনিটে মাটি ভাঙার দৃশ্য? সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে? হবিগঞ্জের চুনারঘট উপজেলায় খোয়াই নদীর ভাঙনে হরিজন সম্প্রদায়ের রবিদাস পাড়ার অন্তত ১৫টা পরিবার চরম ঝুঁকিতে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, সময়মতো ব্যবস্থা না নেওয়ায়, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতেই এই ঝুঁকি বেড়েছে। এবার প্রশ্ন হলো, দায়ী কে?
প্রকৃতি নাকি মানুষের অবহেলা? মানিকগঞ্জের দৌলতপুরেও যমুনার ভাঙনে হুমকির মুখে পড়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, পুরনো বাজার আর অসংখ্য বসতভিটা। এই মানুষগুলো যা হারাচ্ছেন তা কি ফিরে পাওয়া যায়? এই প্রশ্নের উত্তর খুবই কষ্টের। নদী ভাঙন অন্য যে কোনো দুর্যোগের চেয়ে আলাদা একটা কারণে। বন্যার পানি একসময় নেমে যায়, ঘরে ফিরে আবার শুরু করা যায়। কিন্তু নদী ভাঙনে যে জমি, যে ভিটে হারিয়ে যায়, সেটা আর কখনো ফিরে আসে না, কখনো না। বহু পরিবার তাদের ঘরবাড়ি খুলে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু অনেকেই তা করতে পারছেন না। বসত ভিটা হারিয়ে কেউ আশ্রয় নিচ্ছেন আত্মীয়ের বাড়িতে, কেউ আবার খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। আর চারিদিকে ছড়িয়ে পড়ছে শুধু কান্নার আওয়াজ। এবার আসুন জানি সরকার কি করছে। পানি উন্নয়ন বোর্ড কিছু কিছু জায়গায় জিও ব্যাগ আর ব্লক ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে। গাইবান্ধায় ৮৩০ কোটি টাকার একটি নদী শাসন প্রকল্প চলমান আছে। কিন্তু প্রশ্ন হলো, এই প্রচেষ্টা কি যথেষ্ট? নদীর গতির সাথে এই প্রচেষ্টা প্রায়ই পাল্লা দিতে পারছে না। যতক্ষণে একটা এলাকায় প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হয়, ততক্ষণে ভাঙন সরে যায় নতুন কোনো এলাকায়। এটাই বাস্তবতা। এবার আসুন সারা দেশের বন্যার সর্বশেষ পরিস্থিতি জানি। নদী ভাঙনের পাশাপাশি সারা দেশে বন্যা পরিস্থিতিও এখনও নিয়ন্ত্রণে আসেনি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ অনুযায়ী খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার আর হবিগঞ্জ এই ৭ জেলায় বন্যা ও পাহাড় ধসে প্রাণ গেছে। কতজনের জানেন? উত্তর শুনলে শিউরে উঠবেন। সবচেয়ে বেশি প্রাণহানি কক্সবাজারে, ২৮ জন, যাদের মধ্যে ১৩ জন রোহিঙ্গা শরণার্থী। চট্টগ্রামে মৃত্যু ১৩, বান্দরবানে ৬, রাঙামাটিতে ৩ আর মৌলভীবাজারে ১ জন। চট্টগ্রামের সাতকানিয়া আর বাঁশখালীতে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। ২ উপজেলায় ৫ লাখেরও বেশি মানুষ পানিবন্দী। কল্পনা করতে পারছেন, ৫ লাখ মানুষ মানে একটা পুরো শহরের জনসংখ্যা। এখানে সম্প্রতি আকস্মিক বন্যায় ভেসে গিয়ে প্রাণ হারিয়েছেন ২ শিশু। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ১৫ ও ১৬ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা পর্যন্ত স্থগিত করতে হয়েছে। সব মিলিয়ে চারিদিকের অবস্থা খুবই করুণ। এবার প্রশ্ন হলো, সামনের দিনগুলোতে কি হতে পারে? আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে কি? বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে ৬ জেলার সাঙ্গু, মাতামুহুরী, কুশিয়ারা, মনু আর সোমেশ্বরী নদীর ৭টা পয়েন্টে পানি এখনও বিপদসীমার উপরে। তবে আসার কথা, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে চট্টগ্রাম অঞ্চলের পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। কিন্তু উদ্বেগের খবরও আছে। ফেনী, সিলেট আর উত্তরাঞ্চলে, বিশেষ করে তিস্তা অববাহিকায় পানি বাড়ায় নতুন করে সাময়িক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। মানে এক জায়গায় পানি নামলেও নদী ভাঙনের নতুন ঢেউ শুরু হতে পারে অন্য কোথাও। এক কথায় বলতে গেলে, আমরা কোনোভাবেই এখনো নিরাপদ না। এই মুহূর্তে আপনি কি করতে পারেন? এই প্রশ্নতেই অনেকেই করেন। প্রিয় দর্শক, এই ভিডিওটা দেখার পর আপনার মনে কি প্রশ্ন জাগছে? আপনার এলাকায় কি নদী ভাঙনের এই আতঙ্ক আছে? কমেন্টে লিখে জানান আপনার এলাকার নাম আর পরিস্থিতি। হয়তো আপনার একটা কমেন্টই অন্য কাউকে সময় মতো সতর্ক হতে সাহায্য করবে। আল্লাহ তাআলা বন্যা কবলিত ও বাড়িঘর বিলীন হওয়ার সকল মানুষকে হেফাজত করুন, নিহতদের ক্ষমা করুন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ধৈর্য ও শক্তি দান করুন। আমিন। ভিডিওর কমেন্ট বক্সে সকলে আমিন লিখি। যদি এই মানুষগুলোর কষ্ট আপনাকে একটুও স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন, যাতে আরও বেশি মানুষ এই বাস্তবতা জানতে পারে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে রাখুন, কারণ নদী ভাঙন আর বন্যার প্রতিটা সর্বশেষ আপডেট সবার আগে পেতে হলে আমাদের সাথেই থাকতে হবে। আমি আপনাদের সাথে ছিলাম প্রাইম নিউজ 24-এ। মনে রাখবেন, সচেতনতাই পারে বাঁচাতে। ভালো থাকুন, নিরাপদ থাকুন। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রতিবেদনে।